আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের কাবাব অথবা কাঁঠালের ডোনা তো বলতে পারেন। আমরা তো কাঁঠাল নানান ধরনের নানানভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু ভিন্ন স্বাদে কাঁঠাল রেসিপি তৈরি করে দেখাবো। তার সাথে বলছি আমার প্রিয় আপু ভাইয়া যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি। আজকের রেসিপি রেডি করার জন্য আমি এখানে দুটি ছোট্ট কাঁঠাল নিয়েছি, আর এগুলো একদম ছোট কচি কাঁঠাল। আমি এই কাঁঠালগুলো 1 ঘন্টা আগে কেটে রেখেছিলাম। কাঁঠালের যে এক্সট্রা আঠা ছিল সেটা পড়ে গিয়েছে। এখন আমি কাঁঠালগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর নিয়ে চলে এসেছি। আমি বটির সাহায্যে ছাড়াবো, আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে ছাড়াতে পারেন। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখেন আমি কিভাবে ছিলে নিয়েছি। এখনও কিন্তু কাঁঠালে অনেকটা আঠা আছে। এখন আমি কাঁঠালগুলোকে মাঝখান দিয়ে চাক চাক করে কেটে নিব, মানে গোল গোল করে কেটে নিব। আমরা যেমন বেগুন বড়া করে থাকি ঠিক সেইভাবে কেটে তারপর ফিরে আসছি। কাটা হয়ে গেছে, দেখেন আমি কিভাবে কেটেছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। আর অন্য স্লাইস করে কাটতে চাইলে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি এগুলোকে একটু গরম পানিতে সিদ্ধ করে এক্সট্রা আঠা যে ছিল সেই আঠাটা বের করে দিব। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। দেওয়ার পর এখানে আমি কাঁঠালের চাকগুলো দিয়ে দিচ্ছি। আর হলুদ লবণ দেওয়ার কারণে কাঁঠালের কালারটা সুন্দর থাকবে, একদমই নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তারপর আমি কিছুক্ষণ ভাপে বসিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ডেকে দেব। ডেকে দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি ব্রেক করছি। আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। আর দেখবেন বোঝার উপায় হচ্ছে, যখন দেখবেন কালারটা একদম সাদা সাদা হয়ে এসেছে তখন বুঝে নেবেন এর মধ্যে আর কোনো আঠা নেই। এখন আমি এটিকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি ভিতরে শক্ত আবরণটা কেটে ফেলে দিব। তার জন্য আমি একটা ছুরির সাহায্যে আমি ভিতরে চাকগুলো বের করে নিব। তার জন্য আমি একটা বোর্ডের উপর সবগুলো কাঁঠালের চাক নিয়ে নিচ্ছি। দেখেন কাঁঠালগুলোর কালার এখন কতটা সুন্দর হয়েছে। আমি তার সাথে বলছি, আমরা যখন কাঁঠালগুলো ভাপে বসাবো তখন অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করব, এতে করে কাঁঠালটা অনেকটা সুন্দর হবে। আর দেখেন আমি ছুরি দিয়ে ভিতরের শক্ত ভরলটা আমি বের করে নিচ্ছি। শক্ত আবরণ যেটা ছিল সেটা একদম বের করে নিচ্ছি। আর এটা সিদ্ধ করার কারণে অনেকটা নরম হয়ে গেছে, আর কাটতে কোনো সমস্যা হবে না। আমি একইভাবে সবগুলো কেটে নিব। আর তার সাথে আমার ভাই আপুদের কাছে আমি আবার বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি অন্য উপকরণ দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আপনারা চাউল গুঁড়াও দিতে পারেন। আর আমি এখানে দিয়েছি একটা স্পেশাল মশলা, 2টি এলাচ, 2টি দারুচিনি আর 2টি লবঙ্গ দিয়ে, আর 1 টেবিল চামচ জিরা দিয়ে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইটা ভালোভাবে মিশাতে হবে যাতে কাঁঠালের গায়ে গায়ে লেগে থাকে। তো মিশানো হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি অন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁঠালের কাবাব বা ডোনাট যেটাই হোক বানানোর জন্য 2টি ডিম ভেঙে নিয়েছি। ভেঙে তারপর ডিম দুটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁঠালের কাবাবগুলো কুট করে নিব। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কাঁঠালের চাক নিয়ে এখানে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস দিয়ে কুট করে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাতেও কুট করে নিতে পারেন। আমি ব্রেড ক্রাম্বস নিচ্ছি, আর সাথে বিস্কিটের গুঁড়াও নিতে পারেন। তারপর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, আর এই তেলেই আমি কাঁঠালের ডোনাটগুলো ভেজে নিব। আমি
একসাথে 3টি ডোনাট দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো অনেকটা বড় তার জন্য 3টি বা 2টি দিয়ে ভাজলেই ভালো হবে। তো আমি 2 মিনিটের মতো ভাজার পর তারপর আমি একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ভেজে আমি কাঁঠালগুলোকে নামিয়ে নেব। এটা বেশি ভাজার দরকার নেই, কারণ কাঁঠালগুলোকে আমরা ভালোভাবে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি নামিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একইভাবে সবগুলো কাঁঠাল ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। সবগুলো কাঁঠালের কাবাব অনেকটা মুচমুচে আর খুব সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কতটা নরম আর মুচমুচে হয়েছে। আপনারা চাইলে বাড়িতে একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আর যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।